হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি একটা পমফ্রেট মাছের রেসিপি শেয়ার করব। রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা বানাতে কি লাগছে চলো আমরা চটজলদি দেখে নিই। পুরো ভিডিওটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। ভাপা পমফ্রেট বানাতে লাগছে পমফ্রেট মাছ, এটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মগজ, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে। এখানে নিয়েছি একটু চিনি, হলুদ, নুন। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, বীজ ফেলে নিয়েছি লঙ্কাগুলো। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা। আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন। এই দিয়ে আমি ভাপা পমফ্রেট রেসিপিটা তৈরি করব। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে মিক্সিং জারে আমি এই মশলাটা তৈরি করে নেব। সর্ষে, পোস্ত, আপনারা যদি শিলে বাটতে চান বাটতে পারেন। আমি এটা পুরো দিয়ে নেব। এখানে হলুদ, চিনি, নুন সব পুরোটাই দিয়ে দেবো। পমফ্রেট মাছে একটু নুন মাখানো আছে, তাই নুনটা আপনারা বুঝে দেবেন। এখানে আমি শুকনো লঙ্কাটা দেব, রসুন দেব। ঝালটা আপনাদের নিজেদের অনুযায়ী করবেন। আর 2টো পাকা লঙ্কা দেব। কালারটা লাল হবে তাই জন্য দিচ্ছি পাকা লঙ্কা, কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। আর পেঁয়াজটা পুরো দিয়ে দেবো। এটা দেওয়ার পরে আমি একটু, রান্নাটা সর্ষের তেলে হবে তাই একটু এর মধ্যে একটু সর্ষের তেল দেবো। দিয়ে সামান্য একটু জল দেব। দিয়ে আমি মশলাটাকে তৈরি করব। বেশি জল দেবেন না, পেঁয়াজ থেকে জল ছাড়বে, তাই জলটা অল্পই রাখবেন প্রথম দিকে। যদি বাটার সময় লাগে তখন আবার দেবেন। আমি ব্লেন্ডটা করে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমি এখানে করে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি এটার মধ্যে ঢেলে দেবো। মাছটা আমি কাঁচাই রান্না করব, এখানে ভাজবো না। কাঁচা মাছ খেতে একটা আলাদাই মানে সব গন্ধটা থাকে পুরো মাছের, আর খেতেও ভালো লাগে কাঁচা মাছ। তাই ভাপাটা আমি কাঁচা মাছেই করব, ভেজে করব না। আপনারা যদি চান ভেজে করতে পারেন। মিক্সির ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এখানে সব মশলাটাই দিয়ে দিয়েছি। এখানে এবার আমি তেল দেব। এই রান্নাটাতে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। তেল দিয়ে দিলাম। আর এই 4টে কাঁচা লঙ্কা আমি যে তুলে রেখে দিয়েছিলাম, এই 4টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এবার মাছটাকে ভালো করে মাখবো। বেশি জল দেওয়ার দরকার নেই। বেশি জল দিলে ঝোলটা পাতলা পাতলা হয়ে যাবে। একটু মাখো মাখো হবে, খেতে খুব ভালো লাগে। যেহেতু ভাপা, আমি এটা ভাপা করব, এখানে ঝোল টানানোর কোনো অপশান নেই, তাই জন্য এখানে জলটা কমই দেবেন। এইভাবে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব। এই সময় আপনারা নুনটা চেক করে নিতে পারেন। আমি যা নুন দিয়েছি আমার মনে হচ্ছে ঠিকই হবে। ভালো করে মাছের গায়ে মশলাগুলো সব মাখিয়ে নিয়ে এবার এই মশলাটার মধ্যে আমি মাছটা ডুবিয়ে রেখে এই প্লেটটা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট ঢাকা থাকবে, তারপরে আমি বাকি রান্নাটা করব। এই সময় গ্যাসটা জ্বালিয়ে, ততক্ষণ মাছটা ম্যারিনেট করে রেখেছি, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এই জলটা ভালো করে ফুটবে, তারপরে আমি এর মধ্যে মাছটাকে বসাবো। ঢাকনা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। আমি টিফিন বক্স একটা নিয়ে নিয়েছি বড় দেখে, যাতে মাছটা ফোটার সময় জায়গাটা পায়। আর মাছ থেকে ঢাকনাটা তুলে নিলাম। 15 মিনিট মতন হয়ে গেছে। এবার মাছটাকে আমি এটার মধ্যে ঢেলে দেবো। ভালো করে ঢেলে নিলাম।
মাছের তলায় পর্যন্ত যাতে মশলাটা তলায় থাকে। এই মাছটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, এই প্রসেসটা করতে যেটুকু সময়, রান্না করতে 10 মিনিট মতন ফোটালেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সুতরাং আমি আর জল দেবো না, জলটা মোটামুটি ভালোই ঠিকঠাকই আছে। আর আমি এমনি সময় খেয়ে দেখেছিলাম, নুনটা ঠিকই আছে। মশলাটা পুরো ঢেলে দিলাম। এবার আমি মাছটাকে আটকে নেব, হাতটা ধুয়ে নিলাম, আর মাছটাকে আমি আটকে দেবো। আর আটকে আমি কড়াইতে বসিয়ে দেবো। আর এখানে জলটা ফুটে গেছে। এই ফুটন্ত জলে আমি একটা ন্যাকড়া দিয়ে দেবো তলায়, তাহলে সুবিধা হবে কি এটা নড়বে না। দিয়ে এবার এর মধ্যে আমি বাটিটা বসাবো। এই অবস্থায় আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। টিফিন বক্সের ঢাকনাটা তুলে নেব। দেখুন মাছটা সিদ্ধ হয়ে গেছে। মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে নামাবো। মাছগুলোকে আমি পট থেকে নামিয়ে, মানে যে বাটিটাতে করেছিলাম তার থেকে নামিয়ে প্লেটটার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে বা সিজনে যখন আপনারা শীতকালে মাছটা রান্না করবেন ধনেপাতা দিতেই পারেন, খেতে খুব ভালো হয়। সাদা ভাত দিয়ে মাছটা খেতে অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, মানে সেটাই আশা রেখে আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।